আমার তো জীবনে আনন্দ বলে কিছু থাকতে নেই না। খিলখিল মারে, আমি আমি সে কথা বলতে চাইনি। দেখ, তোর যদি জায়গাটা চেনা থাকতো না, আমি কিচ্ছু বলতাম না, তুই যত ইচ্ছে ঘুরতি। কিন্তু একদম নতুন একটা জায়গা মা, তুই যদি কোথাও হারিয়ে যাস আমি কোথায় খুঁজবো তোকে বল? আমি জানি তুই তোর বাচ্চা মেয়ে, তোর ঘুরতে ইচ্ছা করে, ঘুরে বেড়াতে ইচ্ছা করে, কিন্তু আমার ভীষণ ভয় করে খিলখিল কোথাও যাস না। আরে ঠিক আছে, তো তুমিও চলো আমার সাথে। আরে বাবা, কোথায় যাবো? ঘুরতে ঘুরতে আমরা শহরটা ঘুরে দেখবো। একদিন একটা গাড়ি ভাড়া করবো, পুরো শহরটা ঘুরবো। হ্যাঁ, ঘুরে দেখবে। পয়সা কোথা থেকে আসবে? অতগুলো টাকা ধার নিয়ে বসে আছো, মনে নেই? বড় বড় কথা। ঠিক আছে ঠিক আছে, বারবার অত ধারের কথা কেন বলো? বললাম তো খেটে শোধ করে দেবো সব। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখানোর পরে একদিন যদি ঘুরতে যাই, যা নতুন জায়গায় এসেছি, একটু ঘুরলে কি হবে তুমি আমাকে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে, এখন কিছু ভাবতে পারছি না। আচ্ছা, আমি যদি একদিন নিয়ে যাই? প্লিজ প্লিজ অপরাজিতা, আপনাকে আর কোনো উপকার করতে হবে না। আর তাছাড়া আপনি উপকার করতে চাইলেই বা আমরা নেব কেন? আর নিজের ঘাড়ে আর ঝামেলা নেবেন না তো প্লিজ। আমার তো ঝামেলা বলে মনে হচ্ছে না এখন, আপনার ঝামেলা বলে মনে হলে আমার তো কিছু করার নেই। আমার তো খিলখিলকে নিয়ে ঘুরতে ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু বেরিয়ে আসি বাইরে থেকে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? ঠিক আছে যা, আমি খাবার বলে দিয়েছি, দিয়ে যাবে একটু পরে। যা। বেশ, তুই যাস না কিন্তু, এই সামনে একটা ছাদ আছে, জাস্ট ওখানে ঘুরবি। হ্যাঁ, আর কোথাও যাস না খিলখিল, আমার ভীষণ টেনশন হবে। তুমি না এমন করো না। শোনো মা, আমি না ওরকম ছোট মেয়ে নই, আমি বড় হয়েছি, আমি বুঝতে হবে তোমাকে সেটা। আমি জানি তুই বড় হচ্ছিস মা, কিন্তু মায়ের কাছে মেয়েরা সব সময় ছোট থাকে। মেয়েরা যত বড় হয় না, মায়ের চিন্তা তত বেশি হয়, বুঝলি? যেদিন নিজে মা হবে সেদিন বুঝবি। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই। যা, বেশি তো যাস না। আসছি আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনি কি চান বলুন তো? কি চাইব? আপনি আপনি সুস্থ হয়ে উঠুন, এটাই চাই। আপনি এখানে উদ্দালকের নাম করেছেন কেন? কেন? উদ্দালকদের সঙ্গে আপনার একটা সম্পর্ক ছিল, আপনাদের বিয়ে হতেও পারতো কিন্তু হয়নি। তাই বলে পুরনো পরিচিত একটা মানুষের সঙ্গে আবার যোগাযোগ করা যায় না। উদ্দালকদের বউ কিন্তু দারুণ ভালো মেয়ে। ও যদি একবার শোনে না আপনারা এখানে এসে উঠেছেন, তাহলে সঙ্গে সঙ্গে ও নিজের বাড়িতে আপনাদের নিয়ে যেতে চাইবে। আরে বাবা, আমি চাই কিনা সেটাও তো দেখতে হবে। চাইবেন নাই বা কেন? আপনারা একবার দেখতে ইচ্ছে করে না উদ্দালকদের বউকে? সত্যি কথা বলবেন। আমি দেখে কি করব? না, আপনার একবারও মনে হয় না যে কেমন মেয়েকে বিয়ে করলো উদ্দালক? একবার দেখে আসি। কত বড় সাহস! আমার ছেলের সঙ্গে নিজের ছেলের তুলনা করছো? একটা বাজে টাইপের লোফার ছেলে মেয়েদের কিডন্যাপ করে বিয়ের রাতে, টাকার জন্য যে কোনো পথ বেছে নেয়, তার বাবার আবার এত বড় বড় কথা। প্লিজ প্লিজ, আপনার স্ত্রীকে একটু চুপ করতে বলুন। আমার ছেলের সম্পর্কে যদি একটাও আর বাজে মন্তব্য উনি করেন, আমি কিন্তু সারা পৃথিবীর সামনে হাটে হাঁড়ি ভেঙে দেবো। আমি বলে দেবো যে তার নিজের সন্তানকে ফেলে সে কিন্তু চলে এসেছিল, তার কোনো কর্তব্য সে পালন করেনি। এগুলো সব কিন্তু আমি সবাইকে বলে দেবো। কিন্তু এটাও সত্যি কথা যে আমার ছেলে যদি সেই মতো নিজের পায়ে কোনোদিন দাঁড়িয়ে যায়, তাহলে এই যে অস্বীকার করছে না আপনার স্ত্রী, সে অস্বীকার করবে না। ইনফ্যাক্ট আপনার সন্তানও আমার সন্তানকে অস্বীকার করার সাহস দেখাবে না। উল্টে আপনার স্ত্রী আমার ছেলের ওপর হামলে পড়বে, এটা আপনি জানেন তো? তার আগে আপনি একটা কথা বলুন, আমার মধ্যে আপনি এমন কি দেখেছেন যাতে আপনি আমার সম্পর্কে এরকম একটা কমেন্ট করে দিলেন? যে আপনি বুঝেই গেছেন যে আমার পরিণতি দেখে আপনি আপনার ছেলেকে আপনার মতন করে মানুষ করার চেষ্টা করেছেন। দেখো বাবা, আমি একজন শিক্ষক,
আমি মনে করি যে লেখাপড়া শিখে একটু শিক্ষিত হয়ে একটা চাকরি পেলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। যদি তুমি প্রকৃত শিক্ষিত হতে, তাহলে ওই মেয়েটাকে বিয়ে রাত্রে তুমি বিয়ে করতে অস্বীকার করতে না। তারপর আমার ছেলে যদি টাকা চেয়েও থাকে, যদিও আমি জানি সে টাকা চাইনি, তবু তোমার কথা অনুযায়ী বা তোমাদের কথা অনুযায়ী যদি আমার ছেলে টাকা চেয়েও থাকে, তুমি তাকে টাকা দিয়ে দিলে। হ্যাঁ, তুমি তাকে টাকা দিয়ে দিলে শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ডকে নিজের কাছে রাখবে বলে দিয়ে দিলে টাকা। তোমার ছেলে টাকা চেয়েছে তাতে কোনো দোষ নেই, আর আমার ছেলে টাকা দিয়েছে সেটা বড় দোষের হয়ে গেল। আমার ছেলে তোতাকে যথেষ্ট ভালোবাসে আর তোতার জন্য সবকিছু করতে রাজি। আর তোমার ছেলে তোতার সঙ্গে ছেলে খেলা করেছে, ও টাকার বিনিময় সম্পর্ক থেকে বেরিয়ে গেছে। এবার তুমি নিজেই ভেবে দেখো যে আমার ছেলে আর তোমার ছেলের মধ্যে কতটা পার্থক্য। আমরা কিন্তু কোনো কম্পিটিশনে আসল বসাইনি, আর কার মধ্যে কি পার্থক্য আছে সেটা আলোচনা করতে বসিনি। আপনি বসুন না, বসুন। উনি বলছেন তোমরা যে টাকা দিয়েছো তার প্রমাণ ওনাকে দেখাতে হবে। আশ্চর্য, টাকা দিয়েছি তার প্রমাণ দেখাবো কি করে? তোমার কথা অনুযায়ী তুমি যে টাকাটা দিয়েছো সেই পরিমাণটা অনেকটা, তাই তো? তা তুমি কোনো প্রমাণ ছাড়াই সেই টাকাটা কি করে দিয়ে দিলে? কি প্রমাণ রাখতাম যে আমি আপনার ছেলেকে টাকা দিয়েছি আমার গার্লফ্রেন্ডকে ফিরে পাওয়ার জন্য, আমার ভাবি স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য? সেটাই প্রমাণ রাখতাম। আর আপনার ছেলে সেটা লিখে দিতে রাজি হয়ে যেত? কখনোই হতো না। না থাক, আমি আর জীবনে জটিলতা বাড়াতে চাই না। আচ্ছা কি আশ্চর্য, এর মধ্যে জটিলতার কি আছে? আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না? যা চুকে বুকে গেছে, যে সম্পর্কটা অতীত, নতুন করে তো আর কিছু হওয়ার নেই। আমি অন্য কারোর জীবনে জটিলতা আনতে চাই না। আবার জটিলতার কথা বলছেন? আচ্ছা সত্যি এর মধ্যে জটিলতার কিছু নেই, কিন্তু আপনি কি থাকতে চাইছেন, খেতে চাইছেন, নাকি কোনো দায়িত্ব দিতে চাইছেন? কোনোটাই না। আর ময়ূরাক্ষী, আমার কাছে এখন লুকিয়ে কি লাভ? আমি তো জানি এখন সবটা। আমি তো সেই জন্যই আপনাকে বলছি, শুনুন, এমন কোনো কথা আমার সঙ্গে বলবেন না যাতে আমাকে আপনার সঙ্গে রূঢ় ব্যবহার করতে হয়। আমি কোনো পুরনো সম্পর্কে জড়াতে চাই না। পুরনো সম্পর্কের রেশও আমার জীবনে আমার রাখতে চাই না। আপনি কি সেটা থেকে বেরোতে পেরেছেন? স্বীকার করুন বা নাই করুন, আপনার মনে উদ্দালকতা নেই আজও? দেখুন ময়ূরাক্ষী, আমি জানি না আর কোনো গভীর সত্য আপনাদের মধ্যে আছে কিনা। আপনি নিজেকে বঞ্চিত করছেন, খুব ভালো কথা, কিন্তু মেয়েটাকে বঞ্চিত করবেন না প্লিজ। খিলখিলের অধিকার আছে তার আপনজনকে দেখার, খিলখিলের অধিকার আছে উদ্দালকদার স্নেহ পাওয়ার। প্লিজ প্লিজ অপরাজিতা, থামুন, আপনি থামুন। আমি তো বাচ্চা মেয়ে নই ময়ূরাক্ষী। উদ্দালকদা কিচ্ছু জানে না। উদ্দালকদা জানতো যে আপনি আবার বিয়ে করেছিলেন, আর সেই বিয়ের পরেই আপনার মেয়ে হয়েছে, আর সেই মেয়ে খিলখিল। আর এই সত্যিটা যদি উদ্দালকদা জানতে পারে, তাহলে খিলখিলের জীবনটা কিন্তু বদলে যেতে পারে ময়ূরাক্ষী। আর এই সত্যিটা জানার মধ্যে তো কোনো অন্যায় নেই। যা সত্যি সেটাই সত্যি। আর আপনি তো নিজেই বলেছিলেন আপনাদের মধ্যে আংটি বদল হয়েছিল, কিন্তু তার কোনো দাম আছে কি? হ্যাঁ, সেই ঘটনার কেউ সাক্ষী ছিল না, কেউ দেখেনি। স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। উদ্দালকদাকে আমি যতটা চিনি, উদ্দালকদা কিন্তু অস্বীকার করার মানুষ না। সে সত্যটাকে স্বীকার করেছে, নিজের জীবন দিয়ে হলেও করেছে। জল থই থই জল থই থই ভালোবাসা।